সব কান্নায় যে কষ্ট পেলে বা দুঃখ পেলে হয় তা কিন্তু একদমই নয়। কিছু কিছু কান্না কিন্তু আবার বায়না ধরে হয়। যেমন আমার বাড়িতে প্রতিদিন সকালে কিছু না কিছু একটা বায়না ধরে কান্না শুরু হয়ে যায় আমার মিনি সোনার। তো যাই হোক, এটা তো আমার নিত্যদিনের রুটিন হয়ে গেছে। তো তোমরা কেমন আছো বলো? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ রয়েছো। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আমার মিনি সোনা আজকে সকালবেলা বায়না ধরেছে তাকে স্কেচ পেন দিতে হবে, দিলে সে সারা ঘর হাতে চোখে মুখে সে আঁকিবুকি টানবে। তো আমি বললাম ঠিক আছে চলো সেটাই করি, কারণ সেটা না দিলে চুপ করবে না, আর ওকে চুপ না করালে আমি কোনো কাজ বাজ করতে পারবো না। তো সকালে এই যে উঠেই দেখো সে তার বায়না করে স্কেচ পেনটা নিয়ে নিল। এই স্কেচ পেনের চক্করে যে আমার কতগুলো চাদর নষ্ট হচ্ছে বা আমার ঘরের দেওয়ালগুলো যে কী অবস্থা হচ্ছে তোমাদেরকে আর কি বলবো। এদিকে না দিলেও উপায় নেই, কান্না করে তো সারা ঘর মাথায় করবে। আর যদি স্কেচ পেনে, যে স্কেচ পেনে রং পড়ে না সেই স্কেচ পেন যদি দিই সেটাও সে বুঝে যায়, সেটা ছুঁড়ে ফেলে দেয়। যেটাতে কালার হবে সেটাই তাকে দিতে হবে। তো সেই জন্য দিয়ে আমি বললাম চল ততক্ষণ চুপ কর, আমি নিজের কাজবাজ শুরু করি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এখনও চাটাও খাইনি। এবার হাসি দেখছো তার মুখে নিজের বায়নাটা পূরণ করতে পেরে। গুন্টু দাঁত দেখা, গুন্টু দাঁতটা দেখা। আমার মেয়ের যে সব বায়নাই সবসময় আমি পূরণ করি তা একদমই নয়। কিছু কিছু বায়না আমি পূরণ করি যাতেও চুপ করে বসে থাকে, আমি নিজের কাজগুলো করতে পারি। তবে সারাদিনে সেটা হয়তো একটা বা দুটো বায়না, তার বেশিরভাগ বায়নাটাই আমি তার পূরণ করি না, কারণ সেটা তাহলে তার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, সকালবেলাও স্যালাডস করে নিয়েছি আর তারপরে আমাদের একটু চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নেবো। আর মিনিকে স্যালাডসটা খাইয়ে দিয়ে আবার একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে ঘুমালে আমি না অনেকটা টাইম হাতে পাই, তাহলে সেই সময় না আমার ঘরের কাজগুলোকে সব করে নিতে পারি। মিনির বাবাকে আগে একটু চাটা দিয়ে আমি নিজে আগে একটু চাটা খেয়ে নেবো। আর এই দেখো আমার মিনি সোনা খাওয়া দাওয়া শেষ করে ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আবার সকালের ঘুমটা ওকে অভ্যাস করিয়েছি, কারণ আমি তো একা ঘরে, মা নেই ঘরে, কারণ মায়ের তো শরীর খারাপ ছিল, হসপিটালাইজ ছিল মা, তোমরা জানো, তোমাদেরকে আগের ব্লগেই আমি বলেছি। তো মাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার পরে মা বেশ এক সপ্তাহ মতো ছিল। তারপরেও মা যেন শরীরটা ঠিক লাগছিল না, তো আমরা সবাই মিলে ঠিক করলাম মা কিছুদিন দিদিবাড়ি থেকে ঘুরে আসুক। তো সেই জন্য মা গেছে দিদির বাড়িতে আর ঘরে আমি একা। তো মিনিকে সামলাতে গেলে আমাকে কাজ বাজার হবে না। তো সেই জন্য কাজ করার জন্য আমি মিনিকে সকালে ঘুমের অভ্যাসটা আবার করিয়ে দিয়েছি। সকালে টিফিনটা খেয়েও আবার একটু ঘুমিয়ে পড়ে। তারপরে ও যতক্ষণে ওঠে ততক্ষণে আমার যা কাজ আছে ওটা যত তাড়াতাড়ি সম্ভব সবটা করে নেওয়ার চেষ্টা করি। আর এই জামা কাপড়গুলো না দুদিন ধরে মেলা রয়েছে স্ট্যান্ডে, তো এখন পুরো শুকিয়ে গেছে, তবুও ভাবলাম যে মিনি ঘুমাচ্ছে এই ঘরে একটু দিয়ে দিই ফ্যানের তলায়, স্যাঁতস্যাঁতে ভাবটা কেটে যাবে, কারণ কয়েকদিন যা বৃষ্টি হয়েছে। আজকে বাইরে রোদ্দুর উঠেছে ঠিকই, তবে মিনির এই ছোটো ছোটো জামাকাপড়গুলো দেওয়ার মতো জায়গা দড়িতে নেই। আমাদের জামাকাপড় কেচেছি সেগুলো দিয়েছি, আর এগুলো একটু রোদে দিলে ভালো হতো, স্যাঁতস্যাঁতে ভাবটা কেটে যেত। তবে ভাবলাম ঘরে দিলেই হয়ে যাবে, যেহেতু পুরো শুকিয়ে গেছে। আর এই দেখো মিনি সমস্ত পুতুলগুলোকেও অল্প অল্প করে ধুয়ে দিচ্ছি, প্রতিদিন একটা দুটো করে ধুয়ে দিচ্ছি, কারণ দুর্গাপূজার আগে মোটামুটি ঘরবাড়িটা একটু আমি পরিষ্কার করার চেষ্টা করি। আগের বছর আর সেটা হয়ে ওঠেনি, মিনি একদমই ছোট ছিল। তবে এবছরে চেষ্টা করেছি একটু অল্প অল্প করে পরিষ্কার করব, সেটাই প্রতিদিন করার চেষ্টা করছি। তবে ওই যে যতক্ষণ মিনি ঘুমাচ্ছে ততক্ষণই আমাকে সব করতে হচ্ছে, তার মধ্যে যতটা সম্ভব ততটাই হচ্ছে, তার বেশি কোনো কাজই যেন করতে পারছি না। আর জানো তো আমার রান্নাঘরের স্পেসটা এতটাই ছোট, তো ফ্রিজটা তো রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে না, এখন আমি বুঝতে পারছি ফ্রিজটা রান্নাঘরে গিয়ে জলের ছিটা লেগে লেগে না একটা সাইড পুরো জলের ছিটার দাগ হয়ে গেছে। তো সেই জন্য ঠিক করেছি ফ্রিজটাকে বাইরে দিয়ে দেবো আর ওয়াশিং মেশিনটাকে রান্নাঘরে দিয়ে দেবো, তাহলে ওয়াশিং মেশিনটা না এদিক ওদিক টানাটানি হবে না, একবার বাথরুমের সামনে দিয়ে কাচা আবার সাইডে নিয়ে এসে রাখা। তো সেই জন্য একটাই কভার অর্ডার করেছি ওয়াশিং মেশিনের জন্য। তো যদিও কভারটা একটু জংলি প্রিন্ট লাগছে, তবে ভাবলাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, এটা থাকলে নোংরাটা হলে কম বোঝা যাবে। আর মায়ের ঘরে দেখো বিছানা চাদর টাদর সব তোলা, কারণ যাতে জাজিমটা একটু হাওয়া বাতাস লাগে, মা থাকলে তো কোনো কিছুই রোদে দেওয়া যায় না। তো সেই জন্য মা এখন নেই বলেই মায়ের বিছানার সমস্ত কিছু তুলে আমরা রোজ রোদে দিচ্ছি, মিনি বাবা রোদে দিয়ে চলে যাচ্ছে কাজে আর আমি বেলায় তুলে নিচ্ছি। রাস্তার ধারে যে ঘোলওয়ালাগুলো বসে না, তাদের কাছ থেকে ঘোল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো সেই রকমভাবে বাড়িতেও আমি মাঝে সাঝে ঘোল বানিয়ে খেয়ে নিই, একটু লেবু দিয়ে, একটু বিট নুন দিয়ে, আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে। তবে আজ যেহেতু শনিবার তাই আর ওইভাবে লঙ্কা পেঁয়াজটা দেবো না, একটু নুন আর একটু লেবু দিয়ে খেয়ে নেবো। এটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই ঘোলটা খেতে। তোমরা কে কে পছন্দ করো এরকমভাবে ঘোল খেতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর চলো ঘোল খেতে খেতে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাও কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো। আমার মিনি সোনা এখন ঘুমাচ্ছে, আর আমার ট্রাইপডটার মধ্যে আমি একটা ফোন দিয়ে তার মধ্যে আমার অন্য আরও একটা ফোনের মধ্যে আমি ভিডিও কল করেছি। হ্যাঁ, তবে তার জন্য দুটো ফোনের অবশ্যই প্রয়োজন। তো আমার বাড়িতে যেহেতু এক্সট্রা একটা ফোন থাকে তাই এই সুবিধাটা আমার হয়। তো আমি ভিডিও কল করে একটা ফোন ট্রাইপডের মধ্যে লাগিয়ে মিনির সামনে রেখে দিই, আর একটা ফোন আমি নিজে কাজ যেখানে করি সেইখানটায় রেখে দিই, তাহলে না আমার মনে হয় মিনিকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। ও ঘুম থেকে যদি উঠেও যায় আমি সাথে সাথে বুঝতে পেরে যাই, দৌড়ে আমি ঘরে চলে আসি। আর তাতে কি হয়, আমি কাজটাও না খুব নিশ্চিন্ত মনে করতে পারি। তো সেই জন্য আমি যখনই মিনি ঘুমাই তখনই আমি এই টেকনিকটা ইউজ করি। তোমাদের বাড়িতে যাদের ছোটো বাচ্চা আছে তোমরাও কিন্তু এরকম করতে পারো।
আর আজ শনিবার বলে ভাবলাম অন্য কিচ্ছু রান্না করব না, একটুখানি খিচুড়ি করে নেবো, মা আর মেয়ে দুজনেরই হয়ে যাবে। তো মিনির আর আমার জন্য এখানে খিচুড়ি করে নেবো, একটু ডালটা ভেজে নিচ্ছি, সবজি কাটা হয়ে গেছে, আর এখানে একটু গোবিন্দভোগ চাল ধুয়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের মতো বাড়ির বউরা যারা একা হাতে সংসার, রান্না বান্না, বাচ্চা সব কিছু সামলায়, তারা যদি যে কোনো একটা কাজ থেকে একটু কয়েকদিনের জন্য ছুটি পায়, তাহলে তাদের যেন কী শান্তি লাগে। সেই রকম আমি এখন না কয়েকদিন একটু রান্না থেকে ছুটি পেয়েছি, আমার যে কী শান্তি লাগছে তোমাদেরকে কি বলবো। শাশুড়িমা যেহেতু বাড়িতে নেই, তাই আমার যেন কোনো রান্নার বালাই নেই ঘরে। মানে মিনির জন্য তো রান্নাটা করতেই হয়, তাই ওর রান্নাটা করি। আর আমার মা কী করে, প্রায় দিনই কিছু না কিছু তরকারি পাঠায়, সেটা দিয়ে হয়তো আমার দুপুরে হয়ে যায়, বা রাতেও হয়তো কিছুটা হয়ে যায় আমাদের। তবে দুপুরে দেখা যায় যে কোনো দিন হয়তো একটু ডিমের ঝোল বা কোনো দিন হয়তো একটু চিকেন করেছি, সেটা দিয়ে আমাদের রাতেও হয়ে যায়। মা থাকলে তো আর সেটা হয় না, মায়ের জন্য আলাদা রান্না করতে হয়। তো সেই যে রান্নার থেকে একটু যে আমি ছুটি পেয়েছি, আমি যে কী শান্তি এই কয়েকদিন, কি বলবো তোমাদেরকে। তার জন্য আমি কত এক্সট্রা কাজ করতে পারছি ঘরে, কত চারিদিকে অগোছালো, মোছামুছি, ডাস্টিং করা, এগুলো সব আমি করতে পারছি। তো এখানে দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে, মানে সব সবজিগুলো ভেজে জল দিয়ে দিয়েছি। আর না, আমি কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেবো, তাহলে কী হবে, মিনিকে খিচুড়িটা খাইয়ে নিয়ে তারপরে আমি লঙ্কাগুলোকে খিচুড়ির সঙ্গে মাখিয়ে খেতে পারবো, না হলে না ওই ঝাল ছাড়া খিচুড়ি আমাকে খেতে হবে। তো এখানে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি কিছু জামা কাপড় কেচে নিয়েছি, এখন সেগুলোকে বাইরে মেলতে যাব। আর জানো তো, জামা কাপড় তুলতে কিন্তু বেশি সময় লাগে না, তবে মেলতে যেহেতু অনেকটা সময় লাগে, আর রোদ্দুরটা উঠেছে এতদিন পরে, তাই যত মনের ইচ্ছা হয়েছে তত কেচেছি আমি। তো এই যে মিনির জন্য এখন একটু বিছানা করছি, ওকে নিচে শুইয়ে দিয়ে তারপরে আমি যাব বাইরে জামা কাপড়গুলো মেলতে। একটা বাচ্চাকে যদি বারবার ওঠানো নামানো করি, তার আর কি ঘুমটা থাকে? তো নিচ থেকে তুলে আবার খাটে শোয়াতে গেলাম, দেখলাম ও উঠে গেল। যদি আমার মিনির ঘুমটা কিন্তু খুব পাতলা, ওর বাবার মতো পুরো। তুমি মেয়কে নিয়ে কি করে উঠবে? মেও ঘোড়া চড়বে, তুমিও ঘোড়া চড়বে? হ্যাঁ, মেও ঘোড়া চড়বে, তুমিও ঘোড়া চড়বে? বিছানায় শোয়াতে গেলাম, আবার উঠে গেল। ব্যাস, আর কি, ঠিক আছে, অসুবিধা নেই, আমার তো সব কাজ হয়েই গেছে। ঘর মোছাটা জাস্ট বাকি ছিল শুধু একটু। তো ও খেললে আমি ঘরটা মুছে নিতে পারবো, অসুবিধা নেই। বারবার যদি তোলানামা করি, ও তো ঘুম থেকে উঠবেই, সেটাই স্বাভাবিক। তবু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। অন্য দিন তো মানে আধা ঘন্টাও ঘুমায় না, উঠে পড়ে একটু, মানে ফ্যানটাও যদি অফ করেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য, তাতেও দেখি উঠে পড়ে। আজকে তাও মানে বিছানা থেকে নিচে নামিয়েছি, নিচ থেকে আবার উপরে দিতে গেছি, তখনও ঘুমাচ্ছিল। আর এই যে উঠেই বিড়ালটাকে, পুতুলগুলোকে সব নিয়ে এসছে, এখন ওদেরকে ঘোড়া চড়াবে। টানো, মেওকে চড়াও। বোঝো, এখানে ওর বনুকে নিয়েছে, এই যে ভিতরে আগে মেওকে দিয়েছে, মেওকে নিয়ে আমি বললাম বনুকে নিলে না, বনুকে নিচে ফেলে রেখে দিয়েছ, আবার বনুকেও নিয়েছে, তারপরে নিজে ঘোড়ায় উঠে বসেছে। এখন আমায় ওদেরকে সবাইকে ঘোড়া চড়াতে হবে। দেখো, পারলেও পাড়ার সব লোককে নিয়ে চলে আসে এই ঘোড়াটার মধ্যে। মেয়াও, বনু, ও নিজে উঠেছে। যাই, আমি ঘরটা মুছে নিই। হ্যাঁ মামা, ঘর মুছবো না? তাহলে কি করব, তোমায় ঘোড়া চড়াবো? হ্যাঁ, কি করব তাহলে? তোমায় ঘোড়া চড়াবো? আমি কাজ করব না? তাহলে তুমি করে দেবে আমার কাজগুলো? তুমি করে দেবে? তুমিও করে দেবে না? তাহলে কে করে দেবে? কে করে দেবে? তারা? তারাটা কে? কাজগুলো কে করবে? কে কে করবে? পাপা আসলে পাপাকে দিয়ে করাবো? পাপাকে দিয়ে কাজগুলো করাবো? হ্যাঁ, কি করব? পাপাকে বলবো কাজগুলো করে দিতে? তাহলে আমি তোমাকে, বনুকে, মেয়াওকে ঘোড়া চড়াবো।
বলবো? হ্যাঁ বলবো পাপাকে। পাপা তোমাকে আর আমাকে না পিটাবে একদম। বলে ঠান্ডা। কি খাচ্ছ দেখি? দেখি, করো। আ দেখি, এই যে এর হাতে দেখো, ঠাকুরের লকুনদানা চুরি করে খাচ্ছে স্নান করে উঠে। মাথায় হাত দিয়ে এরম করে বসতে হয়? হ্যাঁ, সোফার মধ্যে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে বসে ঠাকুরের লকুনদানা চুরি করে আর খাচ্ছে। কি খাচ্ছ? কি বলবে না? কি খাচ্ছ বলবে না? স্কেচ পেন দিয়ে এটা কি করেছো মাথায়? কি করেছো? কি খাচ্ছ বলবে না? কি খাচ্ছ তুমি দেখি? কি খাচ্ছ? কি খাচ্ছ দেখাও। বলবে না কি খাচ্ছে। স্নান করে তো উঠেই আগে একটা লকুনদানা খেয়ে নিয়েছে, আর আমিও না স্নানটা করে নিয়েছি, নিয়ে এখন মিনিকে খাওয়াতে বসবো। পুজো দেওয়াও হয়ে গেছে। তো এই যে মিনির জন্য খিচুড়িটা আগে তুলে নিচ্ছি। আর জানো তো, বিনস আর লঙ্কাটা না পুরো দেখতে একই রকম লাগছে সিদ্ধ হওয়ার পরে, মানে কোনটা বিনস কোনটা লঙ্কা বুঝতে পারছি না, তাই একটু বেছে বেছে তুলছি। তো মিনির খিচুড়িটা আগে তুলে নিয়ে ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। চলো, হয়েছে তোমার লকুনদানা খাওয়া? হয়েছে? পুরো লকুনদানাটাকে বসে বসে খেলো। কি আজকাল ও লকুনদানা খাওয়ার ইচ্ছা হয়েছে। প্রতিদিন স্নান করে এসে ওকে লকুনদানা দিতে হবে। ও আমার ঘরে ছোট লক্ষ্মী তো সেই জন্য। ওই যে আবার গেছে লকুনদানা নিয়ে আসছে ঠাকুরের। একদম না, আর একটাও হবে না। এদিকে এসো, হাম করবে। চলে এসো। এবার কিন্তু পেটে কিন্তু সাপ হবে। এই যে এরম 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 করে যায় সাপগুলো, কেরম করে যায় পেটের মধ্যে? পেটের মধ্যে সাপগুলো কেমন করে যায়? হ্যাঁ, পেটের মধ্যে কিন্তু সাপ হবে। ছেড়ে দাও, চলো। আর একটাও লকুনদানা নয়, রোজ একটা করেই। হ্যাঁ, বসো। আরে একটা না, আর একটাও লকুনদানা হবে না। তুমি বসো, এখানে বসো, হাম করবে না। ওখানে কিন্তু জুজু আছে, ওখানে জুজু আছে। আর তোমাকে না, আর একটাও লকুনদানা হবে না। না, একদম না। দেখো একা একা বের করে নিচ্ছে লকুনদানাটা। আর এই যে খেয়ে উঠে আবার মুড়ি খাচ্ছে একটা করে। চলো চলো, এবার ঘুমু করবে তো? ঘুমু করবে তো? আর দেখো আমি একটুখানি টাইম খাচ্ছিলাম, আর তার মধ্যে কি করেছে ঘরে চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ফেলে রেখেছে। এখন এগুলো গুছাতে আবার আমার 10 মিনিট। তা এখন করে কি হয় না, সকালবেলা মানে ও যদি এগুলো করে তাহলে আমি দুপুরে গোছাই, আর দুপুরে যদি করে একদম রাত্রে গোছাই, কারণ ও যতবার তুলবো ততবারই ওই নোংরাগুলো করে। তো সেজন্য এখন আর অত বারবার আমি পরিষ্কার করি না, ফেলা থাকে, ও নিজেই খেলে, নিজেই আবার গোছায় যতটুকু হয়। বাবাই ঘুমু করবে তো? ঘুমু করবে তো? চলো টাটা বলে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, মিমিদেরকে টাটা করে দাও। টাটা। একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও সবাইকে। টাটা। দাও দাও ফ্ল্যাঙ্কিস দাও, সুন্দর করে দাও।